হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের একটি ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে আমাদের সামনে এমন একটি ঘটনা ঘটে, যা ঘটনা দেখার আগে আমরা মোটে ছিলাম না। তো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো আমরা ফার্স্ট অফ অল নেমে যাই অবজারভেটরিতে। অবজারভেটরিতে নামার সাথে সাথে আমার সামনে একটা এনিমি নেমে যা দেখতে পাচ্ছ। তো আমাদের উপর একটা গান নিয়ে সেফ নিলাম। সেফ নেওয়ার সামনে সামনে আমি গানে খুঁজে পাই না। তারপর কোনো গানে খুঁজে পাই, নিচের দিকে চলে এলাম। নিচের দিকে আস্তে আস্তে সামনে একটা আমি ইনফ্রন্ট পেলাম। এই গানটা দিয়ে আমি আজকে সামনে দেখতে পাই 3টে স্কোর আছে, ওরা ফাইট দাদি করছে। তো আমি আর কি ওদের মাঝখানে ঢুকে একজন টুনটুনি আউট করে দিলাম, আরেকজন টুনটুনি ফাটিয়ে দিলাম। সামনে থেকে আর একটা নেমি আমি এক টুনটুনি ফাটিয়ে দিলাম, নক করে দিলাম, তাড়াতাড়ি ক্লিয়ার করে দিলাম। আর আমাদের তো সেই পুরো টিমমেট আগেই 2টা শেষ হয়ে গেছে। তো এখন কিছু করার নাই, আমাকে এখন যে কোনো তাদেরকে হিল করতে হবে, তাদেরকে রিয়ার দিতে হবে। তো আমি কিছু হালকা পাতলা রুটারুটি করে এখান থেকে যাওয়ার চেষ্টা করি। তো আমার টিমমেটকে বললাম, ভাই তুমি একটু সেফ নিয়ে খেলো, আমি আসছি। তো এখানে কিন্তু আরও কিন্তু এনিমি ছিল, আছে এখনও কিন্তু। তো আমি কিন্তু একটু লুট করার চেষ্টা করছি, আমার কাছে লুট ছিল না, তো একটু লুট করি। লুট করতে করতে দেখা যায় সামনে আর একটা এনিমি নামলো উপর থেকে। তো আমি একটু হালকা পাতলা লুট করে নিচ্ছি। তো নোট করার সাথে সাথে দেখছি একজন জিপলাইন ধরে চলে আসছে ছাদের ওপর। ও তো জানেন না যে আমি কে, ঠিক আছে। একবার দিয়ে দিলাম আর পটল তুলে দিলাম। তার সামনে দিকে আর একটা এনিমি ছিল, এখানে আর একটা এনিমি এসেছে। এখানে আমি খোঁজার জন্য তাকে চেষ্টা করছি। আর এই মুহূর্তে আমার এক ফ্রেন্ড আমার মেসেঞ্জার নক দেয়, মেজাজটা কীরকম লাগে। আর তো আমি এনিমিকে এক কথায় মারছি, তো মরে না এত মারছি, তো মরে কি গনের চামড়ে নেই। যাক, অবশ্যই নক হয়েছে। তার সাথে সাথে টিমমেটে চলে আসা, টিমমেটকে আমি একবারে পটল তুলে দিলাম, বাস। আমার সামনে কোনো থাওয়া পাইনি, আমি তো পুরো প্লেয়ার, ঠিক আছে। তোমরা তো জানো আমি কেমন পুরো প্লেয়ার। আমার সামনে কোনো এনিমি থাওয়াই পাবে না। তারপরে এখান থেকে আমি আমার টিমমেটকে রিহাব দিতে হবে, যেহেতু আমার টিমমেটের পটল তুলে দিয়েছে। তো আমি যাই এবং তাদেরকে এখন আমি রিহাব করে দেবো। যাও ভাই, তোমরা এখন জমিনে ঝরিয়ে পড়ো, তোমরা এনিমি পটল তুলো, তোমাদের তুলেছে তোমরা তুলো। তো আমি এখানে ফাটাফাট হালকা পাতলা লুট করছি, যেহেতু আমার লুট ভালো মতন হয়নি। তো এখানে সম্ভবত আর এনিমি বোধহয় নাই। তো আমি সামনের দিকে আগাচ্ছি, আগাতে শেষ। মানে কেমনে কি, মানে আমি খেয়ালই করিনি এইভাবেই আমাকে মেরে দেবে। আমি কল্পনা তো করিনি এভাবে লুকিয়ে থাকবে। আবার আমি টিমমেটকে বলি, ভাই উপরে একটা এনিমি আছে। তো আমার টিমমেট বাল পাকনামে করে ওই লুটটা লুটতে গেছে। মানে কি সব প্লেয়ার, আমাদের ম্যাচেই পড়ে সব প্লেয়ার। তো আমি আমার টিমমেটে বললাম, ভাই তুমি তাড়াতাড়ি আমাকে রিভাইভ করো, সে একবারে গাড়ি নিয়ে এবার আরন ভাই টান দিয়ে চলে আসলো আমাকে রিভাইভ দেওয়ার জন্য। ঝটপট করে ঝটপট আমাকে রেপ দিয়ে দেয়। ঝটপট রেপ দেওয়ার পর আমি এখানে সুন্দর করে রাস্তা মতো নেমে যাবো। লুট পাচ্ছি না। লোক দেখছে, যা আমার টিমমেট শেষ। মানে কেমনে কি, যা মানে আমার টিমমেট মরতে আছে, যা আমার 2টা টিমমেট মরেই গেল। মানে কি আর খেলার আছে, আমি তো বুঝি না। মানে এত নোংরা মতন খেললে হয় নাকি? যা কিয়া হওয়া, আমার 3জনই শেষ। এখন তো আমাকে তো এদেরকে রিয়াপ দিতে হবে, এখন কিছু করার নাই। মেয়েটার জন্য তো শেষ, ম্যাচটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তো তোমরা কী মনে করছো, ম্যাচটাকে বুঝে আনতে পারবো আমরা? তো ফুল ভিডিও তোমরা কন্টিনিউ করো। এখন আমার টিমমেটকে রিয়াপ দিতে হবে। তো আমার টিমমেটকে আমি রিয়াপ দিতে যাচ্ছি। আর তোমরা যদি আমার সাথে গেম প্লে করতে চাও, তো তোমরা তোমাদের ইউআইডি আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। তো আমি ঝটপট স্পিডটা বাড়িয়ে দিলাম এবং আমার টিমমেটকে রিয়াপ দেওয়ার জন্য চলে গেলাম। এবং টিমমেটকে আমি রিয়াপ ছেড়ে দিয়েছি এবং রিয়াপ ছাড়তে আমি রিয়াপ দিয়ে দিলাম এবং রিয়াপ দিয়ে আমি পিকের দিকে যাচ্ছি। ওখানে আমি এদিকে পৌঁছানোর আসার সময় দেখতে পাই যে এনিমি উপর দিকে ফাইট করছে এবং আমার সাইডেও ফাইট করছে। তো এবং দেখো আমি রিভাইভ দিতে পারলাম না, মরে গেল। মানে কি প্লেয়ার, আমি তো কিছু বুঝি না। মানে ওয়ার্ল্ডের প্লেয়ার থাকে অন্যরকম গাইস। আমি যে তাদের কত যে রিভাইভ দিলাম আমি কল্পনা করতে পারছি না, এত রিভাইভ দেয়, এত মরে। মানে এরা কী খেলা আছে আমি যে বুঝি না। তো যাই হোক, যেহেতু মরেছে সেহেতু তো বাঁচাতে হবে। হাজার হলো আমার টিমমেট, পুরো টিমমেট। তো আমি এখানে আবার রিভাইভের জন্য চলে আসি ভেন্ডিং মেশিনের উপরে ওঠার পর দেখছি আমার একটা গ্রামের চাচাতো ভাই উপরে। সমস্যা নাই, গ্রামের চাচাতো ভাই চলে যাবে। তো
এবং আমি যে লুট করে নিই এসবিডি নিয়ে নিলাম, যেহেতু আমার টাকা লাগা আছে, সরি আমার জনি সিং লাগা আছে। তো আমি গাড়ি নিয়ে যেতে না যেতে দেখছি ওই আমার গ্রামের চাচাতো আমার একবারে হেল লাগারে নাই করে দিছে। আমার গাড়ির কী অবস্থা করেছে মানে একবার দেখো। আমি তো এমন বাঁধিয়ে দিই তাহলে কিন্তু গাড়ি শেষ। মানে গ্রামের চাচাতো ভাই আমি শুনছিলাম যে পালিয়ে গেছে, কিন্তু না পাল্লা জানি ও উপরে ছিল, লুকিয়ে ছিল যে আমাকে মারবে। তো আমার গাড়ি কিন্তু 12টা বাজে দেয়, এবং যেতে না যেতে দেখছি সামনে আরেকটা এনিমি মানে আমাকে মারার চেষ্টা করছে কিন্তু আমাকে মারতে পারছে না, মানে আমার গায়ে একটা লাগা আছে তার জন্য। তো আমার 3 নম্বর টিমমেট আবার মরে গেল। মানে কী খেলে এরা, খালি মরে আর মরে, বাঁচা থাকবে তার নাই, খালি মরে যায়। তো আমি এখানে ফ্যাক্টরিতে চলে আসি, যে এখানে এনিমি থাকতে পারে, রিয়েপটা দিতে পারে। তো আমি এদিকে একটু ঘোরাঘুরি করছি, এনিমি দেখছি এনিমি আছে কিনা, এবং এদিকেও যাই যেদিকে দেখছি এনিমি আছে কিনা। তো দেখছি না, ডান সাইড এনিমি, এখন ভিতরে যাওয়া যাক, ভিতরের দিকে এনিমি আছে কিনা দেখি। আমার সেই পুরো টিমমেট বুলার বাইরে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং সামনে দেখতে পাচ্ছি একটা পটল তুলে দিয়েছে একজন, আর তো না আমি 2টা টোকা মেরে তার পটলটা আমি নিয়ে নিলাম। তো অনেক হাস্যকর ছিল, সেই ক্লিয়ার দেয়নি। তো সামনে দিকে যাচ্ছে, আমি যদি আরও এনিমি থাকে, কিন্তু অবভিয়াসলি এনিমি আছে এখানে, ওই যে গাড়ি চালাচ্ছে একজন। তো দেখা যাক কোন দিক দিয়ে আসে। তো যেটা বলছিলাম, তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো ভাইটিকে সাপোর্ট করিও। তো দেখা যাক সামনে একটা গাড়ি নিয়ে একটা চান্দু চলে আসছে। তো আরে চান্দু আমাকে মারবা এত সহজ? মার ভালো মার। কী রে ভাই, মরেই না, ড্যামেজই দেয় না, কী কেমনে কি? নিশ্চয়ই গাড়ি ক্যারেক্টার লাগা আছে, পালিয়ে যাবে কোথায়? আমি তো আছি না, তোমার আব্বা তো আছে, সমস্যা নেই। যাই হোক আমি রাজ দিয়ে দিলাম, আমি একটা গ্রেনেড কুক করে মারার চেষ্টা করি, কিন্তু না, গ্রেনেডটা একটু উপরে ফেটে যায়। সমস্যা নেই, আমি রাজ দিয়ে দিলাম, ও রাজ দিয়ে শুরু করেছে আমার উপর হামলা, 2 জনের চাচাতো ভাইয়ের হামলা। আরে কেমন কি আমার লাইফ, ও ভাই আমার মেরে একবার টানা করে দিয়েছে। মানে আমার কেমনি কি, আমার এত মানে বড় লাইফ খেলেছিলাম এবং আমার একবার লাইফ নাই করে দিয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি হিল করে নিই, আমার লাইফ কম। আবার দেখো আমার 4 নম্বর পুরো প্লেয়ার আবার গেছে। মানে বলা কি, আমার স্কোয়াডের সব প্লেয়ার আছে পুরো প্লেয়ার, এক কথা পুরো অসাধারণ। মানে খেলতে না পারলো, মানে এনিমির হাতে এনিমি মারতে যাবে, পটল দিতে যাবে, সেকেন্ড কিনা ওয়াই পটল দিতে যাবে। আরে আমাকে দিক থেকে মারছে, আমি তোমার সাথে বাক করছি, এর পিছনে আরেকটা এনিমি, তোমার সাথে কথা বলার সময় পাচ্ছি না। যাই হোক একটা পটল তুলে দিতে হবে। তো ফাইনালি শেষ, আমারই পটল তুলে দিল। আমি একটু হেলমার চেষ্টা করি, আরে গ্রামে চাতে বাবা হুন্ডা নিয়ে এসে ভরে দিচ্ছে, সরি গাড়ি নিয়ে এসে ভরে দিচ্ছে। তো আমরা এখন ভাত করতে থাকি যে তুমি তাড়াতাড়ি রেপ দাও। আর এসে আমার বাল পাকানো, আমি 4 নম্বর প্লেয়ার আবার মরেছে। 3 নম্বর, আরে বাবা রেপ দেওয়ার দরকার নাই, ও তো একটা বট। সময় সময় তুমি টোকেনটা তার কিলটা তার ফিনিশ করে যাও, তুমি এটা বললে এসো এবার রিয়াপ দাও। আমরা কিন্তু তার সাথে বকবক করছি, ভাই তুমি রিয়াপ দাও। তো আমার বাল পাকানো প্লেয়ার একটা গাড়িও চালাতে পারছে না, তো আমাদের বাল পাকানো প্লেয়ার তাড়াতাড়ি আমাদেরকে রিভাইভ দেয়। এবং এই জন্য দেখতে পাচ্ছ তোমরা কতটি এনিমি। তো আমরা একটু ম্যাচটা বুঝে আনতে পারবো, সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি। আমি রাত ধরার চেষ্টা করি, কিন্তু এখানে আমি একটু ভুল করে দিয়েছিলাম। তো কী ভুল করেছিলাম তোমরা নিজের চোখেই দেখো। তো আমি মনে করছিলাম যে এটা নক আছে, আমি কিলটা চুরি করে দেবো, তো না, ওইটা এলিমিনেট হয়ে যায়। তো আমি লুটতে যাওয়ার সাথে সাথে পিছন দিক দিয়ে একবার পিছন মেরে দেয়, এবং আমার তো একবার পুরো লাইফ বরবাদ করে দিয়া ইয়ার। তো আমার 4 নম্বর প্লেয়ার সে এখনও গুটি পায়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখা যাক আর ম্যাচটা বুঝিয়ে আনতে পারি কি না। তো তোমরা কী মনে করো, আমাকে বুঝিয়ে আনতে পারবো? তো দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে টপ 10 হয়ে যায় এবং ফাইনাল ফাইট হয়ে যায়। তো টিমমেট এমন একটা ভুল কাজ করে যার কারণে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে দেখো, গাড়ি থেকে নামার সাথে সাথে দেখো এমিটা কিলটা নেওয়ার জন্য ওর পটল তুলে দেয়, তো ম্যাচটা খতম, টাটা বাই বাই। এখন কী বলবো এদেরকে, তোমরাই বলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই তোমার কমেন্টে জানিয়ে দিও, এবং তোমরা যারা আমাদের গেম খেলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো।